দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কি করব? একটা অঙ্ক করব আমরা, ক্লাস 4 এর অঙ্ক। ক্লাস 4 এর মা ও মেয়ের অঙ্ক, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মা ও মেয়ের অঙ্ক। তুমি ক্লাস 4 এ উঠছো না? তোমার জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষায় এই অঙ্কটা আসতে পারে, কারণ এই অঙ্কটা আসবেই। দেখো, মা ও মেয়ের বর্তমান। দেখো, আমি একটু বড় করে দেখাই। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 48 বছর, 98 বছর। 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 12 বছর পূর্বে মেয়ের পূর্বে মানে কি? আগে। 12 বছর আগে মানে 12 বছর পূর্বে মানে কি? 12 বছর আগে মেয়ের বয়স ছিল 25 বছর। তাহলে 12 বছর আগে যদি মেয়ের বয়স 25 বছর হয়, তাহলে মেয়ের বয়স কত? এখন বয়স কত বর্তমানে? বর্তমানে মেয়ের বয়স ওই 25-এর সাথে 12 যোগ হবে না? বলো, 25-এর সাথে কি 12 যোগ হবে? যেমন মনে করো, আমি তোমারে বুঝাই। মনে করো 12 বছর, শোনো, তোমার 5 বছর আগে তোমার বয়স ছিল কি? 6 বছর। 5 বছর আগে তোমার বয়স ছিল কত? 6 বছর। এখন 5 বছর পরে কত বছর হইবে তোমার? কত বছর হইবে? 5 বছর আগে তোমার ছিল 6 বছর। হ্যাঁ, এখন তোমার 6 বছর পরে তোমার কয় বছর বয়স? বর্তমানে তোমার 6 বছর যদি পরে তোমার কত বছর হইবে? তোমার বর্তমানে আছে 6 বছর, ঠিক আছে? 5 বছর পরে তোমার কয় বছর হবে? বলো, 5 বছর পরে তোমার কয় বছর হবে? তোমার এখন বর্তমানে 6 বছর বয়স, ঠিক আছে? 5 বছর পরে তোমার কয় বছর হবে? 11 বছর। এখন তোমার বয়স হয়েছে যে 6 বছর, আর 5 বছর পরে তোমার বয়স কত হবে? 6-এর সাথে ওই 5 যোগ হবে না? 6, 7, 8, 9, 10, 11, এই 11 বছর। এখানে বলছে কি, 12 বছর পূর্বে মেয়ের বয়স 25 বছর ছিল, 25 বছর, ঠিক আছে? তোমার 5 বছর পূর্বে তোমার বয়স ছিল কত? 6 বছর। 5 বছর পূর্বে তোমার বয়স ছিল কত? 6 বছর। আগে অঙ্ক বুঝতে হইবে, না বুঝলে তুমি পারবে না। 5 বছর আগে তোমার বয়স ছিল কি? 6 বছর। তোমার এখন বয়স কত? তোমার 2 বছর আগে তোমার বয়স ছিল কত? 2 বছর আগে তোমার বয়স ছিল 8 বছর। এখন বয়স কত তোমার? এখন দেখো, এখন এইভাবে অঙ্কগুলো কি বুঝতে হবে, না বুঝলে অঙ্ক করা যাবে না। অঙ্ক মুখস্থ করার বিষয় না। এখন দেখো, এখন আমি তোমার অঙ্কটা দেখাই। এখন দেখো,
এখন দেখো তাহলে আমি অঙ্কটা করি। বর্তমানে মেয়ের বয়স কত? এখানে 1 নম্বরে বলছে কতে বর্তমানে মেয়ের বয়স কত। বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মেয়ের বয়স কত? তাহলে তোমার 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। এই 12 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 25 বছর। 12 বছর পূর্বে কি মেয়ের বয়স ছিল 25 বছর। এখন দেখো তাহলে 12 বছর পূর্বে যদি মেয়ের বয়স 25 বছর হয়, তাহলে বর্তমান বয়স কত, তাই না? মেয়ের বর্তমান বয়স, মেয়ের বর্তমান বয়স এই 12, এই 25-এর সাথে 12 যোগ দেব। 25 যোগ 12 কত? 37 বছর। মেয়ের বয়স কত? 37 বছর। আমাদের ক নাম্বার শেষ। খ নাম্বার কি বলছে দেখো। 5 বছর পর মায়ের বয়স কত হবে? 5 বছর পর মায়ের বয়স 5 বছর পর মায়ের বয়স কত হবে? এখন দেখো মা বর্তমানে দেওয়া আছে কি মায়ের বয়স আগে বের করতে হবে আমাদের। আমাদের কি মায়ের বয়স বের করতে হবে। কিভাবে বের করবো? মা ও মেয়ের বয়সের সমষ্টি যেটা দেওয়া আছে, সমষ্টি কত দেওয়া আছে? 98 বছর। এইখানে দেওয়া আছে না, এই মা ও মেয়ের বর্তমান বয়স, এই মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি কি মানে যোগফল, একত্রে 98 বছর। 98 বছর। তাহলে এখানে আমরা মেয়ের বয়স পাইছি না, তাহলে মেয়ের বয়স দিয়ে এই মায়ের বয়সের সাথে এই টোটাল বয়সের সাথে যোগ দিলেই মায়ের বয়স বেরিয়ে। তাহলে 98 বছর হয়েছে সমষ্টি, তাই না? মা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 98 বছর। তাহলে আমরা লিখব মা ও মেয়ের বয়সের সমষ্টি 98 বছর। ঠিক আছে? মেয়ের বয়স দেওয়া আছে, তাই না? মায়ের বয়স নাই, বের হবে। মায়ের বয়স কি বের হবে? মেয়ের বয়স আছে কত? মেয়ের বয়স 37 বছর। 37 বছর। আমরা এখন কার বছর বয়স বের করতেছি? 5 বছর পর মায়ের বয়স কত? মায়ের বয়স বের করবো আগে। মায়ের বয়স বুঝছো? বোঝো, অঙ্ক বোঝো? না বুঝলে জিজ্ঞেস করবা, ঠিক আছে? মায়ের বয়স কত বেরোবে? এখন এটাতে বিয়োগ দেবো আমরা। টোটাল বয়স দিয়া মা ও মেয়ের বয়স দিয়া বিয়োগ দেবো। মেয়ের বয়স আমরা পাইছি, মেয়ের বয়স দিয়ে টোটাল বয়স দিয়া মেয়ের বয়স বাদ দিলে মানে বিয়োগ দিলে
মায়ের বয়স পাওয়া যাবে, তাই না? তাহলে মায়ের বয়স বের করতে হলে মেয়ের বয়স বিয়োগ দিতে হইবে। মেয়ের বয়সটা বাদ দেবো টোটাল বয়স দিয়া। টোটাল বয়স কত? 98 বছর। আর মেয়ের বয়স কত? 37 বছর। 98 দিয়ে 37 গেলে থাকে কত? আমরা বিয়োগ করি, 27 কত হলে 8 হইবে? 1 হইলে হাতে 1, হাতে কিছু নেই। 83 কত হলে 9 হইবে? 6 হইলে 3 4 5 6 7 8 9 কত? 6 হইলে বছর। আরে মায়ের বয়স কত? 61 বছর। এখন তোমার এখানে খ নাম্বারে বলছে কি 5 বছর পর মায়ের বয়স কত? 5 বছর পর লিখবা 5 বছর পর মায়ের বয়স। এখন এই 61 সাথে কি 5 যোগ দেব, কত? 66। 5 আর 1 6, আর 6 6 নেমে গেছে, এত কি বছর। আমরা 5 বছর পর মায়ের বয়স কত আমরা এখানে লিখে দিই, ঠিক আছে? তাহলে ভালো হয়। 5 বছর পর মায়ের বয়স 66 বছর, তাই না? এখন আমরা গ নাম্বার করব। গ নাম্বার করব। গ নাম্বারে কি আছে আমরা দেখি। গ নাম্বার আছে 7 বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি কত হবে? কত হবে? 7 বছর পর মা ও মেয়ের বয়স কত হবে? মায়ের বয়স 7 বছর পর কত আর মেয়ের বয়স 7 বছর পর কত, সেটা বের করতে হবে, তাই না? বোঝো অঙ্ক? আর মেয়ের বয়স যেটা এখন বর্তমানে মেয়ের বয়স কত আছে? কত আছে? 37 বছর। মেয়ের বয়স আছে কত? 37 বছর। এই যে 37 বছর। আর মায়ের বয়স আছে কত? 61 বছর। মায়ের বয়স বের করছি কত? এই যে মায়ের বয়স সমান সমান 61 বছর। 61 বছর মায়ের বয়স আছে 61 বছর। তাহলে মায়ের বয়স 7 বছর পর মায়ের বয়স কত হইবে? 61 সাথে 7 যোগ দিতে হইবে। আর 7 বছর পর মেয়ের বয়স কত হইবে? এই 37-এর সাথে 7 যোগ দিতে হইবে। এখন তোমার মনে করো 10 বছর আছে, 7 বছর পর তোমার কত বছর বয়স হইবে? হ্যাঁ, তাই 17। এখন তোমার যাইয়া এখন কি করছো? তোমার 10 বছর এখন বয়স, 7 বছর পর যে 17 বছর হইবে, তাহলে কি যোগ করছো না বিয়োগ করছো? পারছ না কিছু? যোগ করছো না বিয়োগ করছো? কোনটার সাথে কোনটা যোগ করছো, কোনটার সাথে কি কত, কতর সাথে কত বিয়োগ করছো, যোগ করছো? 10-এর সাথে 7 যোগ করছো। এখন সেইটাই এভাবে যোগ করে বাইর করতে হবে। মায়ের বয়সও বাইর করতে হবে। এখানে বলছে 7 বছর পর মায়ের বয়স কত আর 7 বছর পর মেয়ের বয়স কত, বয়সের সমষ্টি কত হবে, তাই না? বয়সের সমষ্টি কত হবে? 7 বছর পর মায়ের বয়স, 7 বছর পর মায়ের বয়স কত? মায়ের বয়স এনে দেওয়া আছে না? মায়ের বয়স কত এখানে বাইর করছি কত আমরা? 61 বছর। 61 বছর। 7 বছর পর মায়ের বয়স 61 যোগ 7। মায়ের বয়স বর্তমান বয়স কত? 61 না? তাহলে 7 বছর পর কত হবে? তাহলে 61-র সাথে 7 যোগ দিতে হবে না? তাহলে এখন দেখো 68 বছর। কত বছর? 7 আর 1 8, 68 বছর। আবার দেখো 7 বছর পর মেয়ের বয়স